আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অলরেডি আপনার ভিডিও থাম্বনেইলে দেখেছেন যে আর নয় কোনো এজেন্সি, ঠিক আছে? কোনো এজেন্সি ট্রাভেলস ছাড়াই আপনি ঘরে বসে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপের মাধ্যমে আপনি কীভাবে নিজে নিজে আবেদন করবেন, পুরো প্রসেসটা আমি কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করব। তার আগে আমাকে একটা জিনিস বলতেই হচ্ছে আপনাদের। দেখুন, অনেকেই আপনারা যারা হাই এডুকেশন নিতে চান বা বেটার একটা ফিউচারের জন্য চিন্তাধারা করেন, বিভিন্ন ট্রাভেলস এজেন্সির নিকট শরণাপন্ন হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, প্রতারণার শিকার হইতেছেন। 15-20 লাখ টাকা দেওয়ার পরও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না। শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করি যেন আপনাদেরকে একটু হলে আমি উপকার করতে পারি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে, কীভাবে আপনি নিজে নিজে আবেদন করবেন আপনার বাসায় বসে। ঠিক আছে? আপনার বাসায় বসে নিয়ে আবেদন করে আপনারা বেলজিয়ামে ভর্তি হবেন, অ্যাডমিশন নেবেন, এনরোল হবেন। পুরো প্রসেস প্রক্রিয়াটা আমি দেখাবো, প্রত্যেকটা বিষয়। ঠিক আছে? তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে কম্পিউটার স্ক্রিনে কীভাবে নিজে নিজে আবেদন করবেন, পুরো প্রসেস প্রক্রিয়াটি দালাল এবং এজেন্ট ছাড়া, কোনো ট্রাভেলস ছাড়া। তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, অলরেডি আমি কম্পিউটার স্ক্রিনে এন্ট্রি নিয়েছি। আজকে আপনাদেরকে শেয়ার করবো যে আসলে অ্যাকচুয়ালি কীভাবে আপনি আপনার বাসায় বসি, কোনো এজেন্সি ছাড়া, কোনো দালাল ছাড়াই আপনার কম্পিউটারে বসে বেলজিয়ামের ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন ভর্তি হওয়ার জন্য, ভিসার জন্য। প্রত্যেকটা বিষয় শেয়ার করব যে আসলে আপনি কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, পুরো প্রসেসটি দেখাবো। অ্যাকচুয়ালি দেখুন, ভিডিওটি তৈরি করা শুধুমাত্র আপনাদের জন্যই, যেন আপনারা নিজে নিজে আবেদন করতে পারেন বাসায় বসেই, কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাব বেলজিয়ামের হাসাল ইউনিভার্সিটিতে। আমরা এন্ট্রি নেব HASS হাসাল ইউনিভার্সিটি। অলরেডি দেখুন অ্যাড্রেস বার এখানে নিচে এটা শো করতেছে, এই যে হাসাল ইউনিভার্সিটি। আমরা ক্লিক করলাম এইখানে। এই যে আমরা অলরেডি ইউনিভার্সিটির ওয়েবসাইটে এন্ট্রি নিলাম। দেখুন এখানে আসলে দেখাচ্ছে অনেকগুলো প্রোগ্রাম আছে। হালসাল ইউনিভার্সিটি স্টাডি প্রোগ্রামস, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, দেখা হচ্ছে আপনার এডুকেশন, রিসার্চ, কোম্পানি অ্যান্ড টেকনোলজি। সো আমাদের যেটা তো করা হচ্ছে আসলে স্টাডি প্রোগ্রাম। এই যে দেখুন, স্টাডি প্রোগ্রামে আমরা ক্লিক করব। করার পর দেখুন এখানে স্টাডি প্রোগ্রাম অনেকগুলো আছে। প্রোগ্রাম 2, প্রোগ্রাম 1, মেক ইউর চুজ, ইংলিশ মাস্টার্স প্রোগ্রাম, এক্সচেঞ্জ প্রোগ্রাম, ব্যাচেলার প্রোগ্রাম, ডাচ মাস্টার প্রোগ্রাম, ইংলিশ পোস্ট গ্রাজুয়েট এডুকেশন। ওকে, এখানে আমরা দেখতেছি আসলে প্রত্যেকটা ফ্যাকাল্টি দেওয়া আছে। দেখুন, ফ্যাকাল্টি অফ আর্কিটেক্ট অ্যান্ড আর্টস, দেন আছে আপনার ফ্যাকাল্টি অফ বিজনেস ইকোনমিক্স, দেন রয়েছে আপনার ফ্যাকাল্টি অফ মেডিসিন অ্যান্ড লাইফ সায়েন্স, তারপর হচ্ছে আপনার স্কুল অফ ট্রান্সপোর্টেশন সায়েন্স, দেন আছে আপনার ফ্যাকাল্টি অফ সায়েন্স, তারপর হচ্ছে আপনার ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রাম। আমরা কোনো একটা ফ্যাকাল্টিতে এন্ট্রি নেব। আমরা সাপোজ মাস্টার্স অফ ম্যানেজমেন্ট আমরা ক্লিক করলাম, দেখি কী হয়। এই যে দেখুন, মাস্টার্স অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখন আমরা দেখে নেব যে আসলে তার কী কী স্পেসিফিক যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টসগুলো, এটা একটু দেখে নেব। যে স্পেসিফিক অ্যাডমিশন বাম দিকে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই যে দেখুন স্পেসিফিক অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, করার পর দেখি কী কী রিকোয়ারমেন্টস অ্যাকচুয়ালি আসলে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য, এটা একটু আমরা দেখে নেব। এই যে দেখুন প্রথমে আছে, এই যে এখানে দেখুন স্পেসিফিক অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। প্রথমে হচ্ছে আপনার মোটিভেশন লেটার। আমি প্রাইভেটিতে বলে থাকি যে আসলে অবশ্যই এজ এ ক্যান্ডিডেট হিসেবে আপনাকে ইউ সাবমিট লেটার ইন ইংলিশ 3 pages maximum. You explain your motivation for this degree program and your achievements and competencies beyond those that can be accepted given your language proficiency and degree. Okay, আবার দেখুন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা কি দেখুন। এখানে বলছে ক্যামব্রিজ C1 অ্যাডভান্স, CAE সার্টিফিকেট অথবা IELTS সার্টিফিকেট, মিনিমাম ওভারঅল ব্যান্ড স্কোর 6.5। এই যে দেখুন IELTS সার্টিফিকেট
ওভারঅল ব্যান্ড স্কোর 6.5 আপনার লাগবে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, এই ছিল আপনার রিকোয়ারমেন্টস। এবার দেখব যে আসলে অ্যাডমিশনের আগে আমরা একটু দেখে নেব ওদের টিউশন ফিস। হ্যাঁ, ওদের যে টিউশন ফিসটা এটা একটু আমরা দেখে নেব যে আসলে টিউশন ফিসটা কত হতে পারে। এই দেখুন, টিউশন ফিস অ্যান্ড স্কলারশিপ। আমাদের দেখতে হবে যে এখানে টিউশন ফিস, ক্লিক করলাম টিউশন ফিসে, আমাদের এখন নিয়ে আসবে। এই যে দেখুন, টিউশন ফিস 2021-2022। ঠিক আছে, ওখানে আমরা ক্লিক করেছি অলরেডি। এখানে দেখুন টিউশন ফিসগুলো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন যে আসলে আপনার সাবজেক্টের টিউশন ফিস কত, সেমিস্টার ফি কত। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা বিষয় আগে দেখে নেবেন অ্যাপ্লিকেশন করার আগে। ঠিক আছে, এবার আমরা দেখবো আসলে টিউশন ফিস দেখলাম আমরা। তারপর আমরা দেখবো আসলে ফার্স্ট পেমেন্ট ফর নন ইউ স্টুডেন্টস। আপনার যারা ইউরোপের বাইরে যে স্টুডেন্টরা আছেন, আপনারা অবশ্যই ফার্স্ট পেমেন্টটা কীভাবে করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদেরকে দেখতে হবে। যে দেখুন ফার্স্ট পেমেন্ট, আমরা ক্লিক করলাম ফার্স্ট পেমেন্টে, এই যে চলে আসছে এখানে ফার্স্ট পেমেন্ট ফর নন ইএ স্টুডেন্টস। এখানে এটাই বলছে যে আপনার যারা নন ই স্টুডেন্টস আর ইনভাইটেড টু পে উইথিন 1 month আফটার রিসিভড অফ দ্য পেমেন্ট রিকোয়েস্ট। ঠিক আছে, 1 মাসের মধ্যে আপনাদেরকে টাকা দিতে হবে। সো এখানে পড়ে নেবেন আসলে কী কী প্রসিডিউর। এই যে আমি লাস্ট এই জায়গাটা একটু পরে দেখাচ্ছি যেখানে কি বলছে ওরা। এই যে দেখুন এখানে বলছে দ্য পেমেন্ট মাস্ট বি মেড বাই ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক। অবশ্যই একটি মাল্টিন্যাশনাল ব্যাংকের মাধ্যমে স্টুডেন্টকে ট্রান্সফার করতে হবে। দেন হচ্ছে দ্য ট্রান্সফার ইজ পেয়েবল টু এসএল ইউনিভার্সিটি উইথ দ্য ফলোইং রেফারেন্স। টিউশন ফিজ নেম, টিউশন ফি, নেম অফ দ্য প্রোগ্রাম, আপনার প্রোগ্রামের নামটি দিতে হবে, নেম অফ দ্য স্টুডেন্টের নাম, দেন হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে ওদের এসএল ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেন হচ্ছে আপনার শর্টিং কোড, তারপর হচ্ছে রেডার কোড। মানে এগুলো দেখে নেবেন আসলে কীভাবে ওরা বলতেছে ফার্স্ট পেমেন্টটা কীভাবে করতে হবে। এই জায়গাটা আপনারা সুন্দর করে ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার যেটা মেন বিষয় আজকের, যে আসলে অ্যাডমিশনের জন্য আপনার কী কী বিষয় বা কী কী জিনিস ওদেরকে দিতে হয়। তার আগে দেখুন যে আসলে হেলথ ইন্স্যুরেন্স, এটা একটু আমরা দেখে নেব যে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে ওরা কী বলছে। এই যে দেখুন হেলথ ইন্স্যুরেন্স নন ইউ স্টুডেন্টস, ইফ ইউ ফ্রম নন ইউ কান্ট্রি অ্যান্ড স্টে ফর 6 months ইউ মাস্ট বি রেজিস্টার্ড উইথ অন অফ বেলজিয়ামস সো কল্ড মিউচুয়ালিটিস। ঠিক আছে, এটা ওরা বলতেছে। তারপর হেলথ ইন্স্যুরেন্স ফান্ড মিউচুয়ালিটি সিএম, হ্যাঁ এখান থেকে আপনাদেরকে করতে হবে যে এটা অ্যাড্রেস এবং সব কিছু এখানে দেওয়া আছে হেলথ ইন্স্যুরেন্সের জন্য। ওকে, দেন দেখবো আসলে এখন যে বিষয়টা, যে ভিসার যে বিষয়টা, যে দেখুন ভিসাতে আমরা ক্লিক করবো। করার পর দেখুন এই যে ভিসা জেনারেল ইনফরমেশনটা কী বলছে, যে ভিসা শুড বি অ্যাপ্লাইড ফর অ্যাট বেলজিয়ান এম্বাসি আর কনসুলেট ইন হোম কান্ট্রি। আপনার নিকটবর্তী যে কনসুলেট বা এম্বাসি অফিস আছে ওইখান থেকে ওরা এটা ইস্যু করবে। দেয়ার আর 3 টাইপ অফ ভিসা এখানে আছে। আপনার ভিসা সি ফর স্টে আপ টু 3 months, ভিসা ডি ফর স্টে লঙ্গার দেন 3 months। আপনি ডি ভিসার স্টুডেন্ট দেখে তো অবশ্যই ডি ভিসার অ্যাকসেপ্টেবল। আমরা ডি ভিসার জিনিসগুলো দেখবো। এই যে ভিসা ডি অথরাইজেশন ফর প্রফেশনাল স্টুডেন্ট ফর স্টে লঙ্গার দেন 3 months। ঠিক আছে, ভিসা ফি অফ ভিসা অ্যাপ্লিকেশন, এই যখন ভিসা অ্যাপ্লিকেশনের ফিটা হচ্ছে বেশি না, এখানে 209 ইউরো অথবা 360 ইউরো লাগতে পারে। আপনার এই যে এখানে দেওয়া আছে ওয়াজ স্টে বাই বেলজিয়াম ফেডারেল গভর্নমেন্ট। ওকে, এখন আমরা দেখব যে আসলে অ্যাডমিশনের যে বিষয়টা আসলে বা অ্যাডমিশনটার প্রসেসটা বা কী কী জিনিস লাগবে। আমরা এখন সরাসরি অ্যাডমিশনে গিয়ে দেখব কি ওরা চাচ্ছে। যে অ্যাডমিশন ক্লিক করলাম, অ্যাডমিশনে হ্যাঁ চলে এসেছে। দেখুন অ্যাডমিশন স্টেপ 1 এরও বলছে চুজ স্টাডি প্রোগ্রাম। আপনাকে এখানে স্টাডি প্রোগ্রাম ক্লিক করলে আপনি নিয়ে যাবেন ফ্যাকাল্টিতে যে সাবজেক্ট আপনি সাবজেক্ট চুজ করবেন। নাম্বার 2 স্টেপ 2তে বলছে ওরা চেক ইফ ইউ মিট দ্য রিকোয়ারমেন্টস। আপনার এই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করে কিনা একটু দেখে নেবেন। বিফোর ইউ ক্যান রেজিস্টার ইউ হ্যাভ টু মিট সার্টেন রিকোয়ারমেন্টস। দিস requirements are details in Article 3 of the Education Regulation. Okay, these requirements related to বলতেছে আপনার ল্যাঙ্গুয়েজ বলেন, ডিপ্লোমা, সার্টিফিকেট, এডমিশন রিকোয়ারমেন্টস, ইংলিশ মাস্টার অ্যান্ড লার্নিং অ্যাকাউন্ট। স্টেপ 3 হচ্ছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন।
আপনার সব কিছু রেডি করে দেন সাবমিট করতে হবে। সিলেক্ট দ্য কারেক্ট প্রসিডিউর অ্যান্ড অনলাইন প্রি রেজিস্ট্রেশন। ওকে, দেন হচ্ছে স্টেপ 4 হচ্ছে আপনার অ্যাডমিটেড। আপনি ভর্তি হওয়ার জন্য কী কী লাগবে, প্রিপেয়ার ইউজ স্টে। এই যে দেখুন, স্টার্ট দ্য ভিসা প্রসিডিউর অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনাকে খুবই শীঘ্রই ভিসার জন্য আবেদন করতে হবে। পে দ্য টিউশন ফিজ, আপনাকে টিউশন ফিজ পে করতে হবে ইনস্ট্রাকশন বাই মেইল। ফর নন স্টুডেন্টস রেজিস্টার ফর হেলথ ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করতে হবে। সার্চ ফর স্টুডেন্ট রুমের জন্য সার্চ করতে হবে। দেন রেজিস্টার ফর দ্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অ্যান্ড ফাইনালি নাম্বার 6 হচ্ছে ট্রাভেল টু বেলজিয়াম বিফোর দ্য স্টার্ট অফ দ্য একাডেমিক ইয়ার। স্টেপ 5 এ হচ্ছে আপনার ফাইনালাইজ ইউর রেজিস্ট্রেশন অ্যাট দ্য স্টুডেন্ট আর secretariat at our campus in Hasselt. Step 6, comply your study pathway. Okay, if you want to modify your study contract or deregister for the program, please check the information. এখানে গিয়ে আপনার ঠিক আছে। আবার দেখুন আপনার ডকুমেন্টসগুলো, আপনি আবেদনটা কীভাবে করবেন। বেলজিয়ামের হাজার ইউনিভার্সিটি কিন্তু আপনার অনলাইন আপনার সরাসরি যে 3 নম্বরে এখানে বলে দিচ্ছে, স্ট্যান্ড সার্টিফিকেট হার্ড কপিজ বাই পোস্টাল মেল বিফোর দ্য ডেডলাইন। পাঠাতে হবে ওদেরকে সরাসরি কোথায়, হাসাল ইউনিভার্সিটি ল্যান্ড জরিসান, হ্যাঁ, এই ঠিকানাতে আপনাকে বাই মেলে পোস্টাল মেলে পাঠাতে হবে আপনার অল ডকুমেন্টস, আপনার হার্ড কপিগুলো সব কিছু স্টার্ট করে এই ঠিকানা আপনাকে পাঠিয়ে দেবেন। দেন আপনার এটা একটু লং প্রসেস লাগবে, বুঝতে পারছেন, যেহেতু মেলে পাঠানো হবে আপনার ওয়েট করতে হবে মিনিমাম প্রায় 1.5 থেকে 2 মাসের মতো। করার পর দেন ওরা আপনাকে ফাইনাল ডিসিশন জানিয়ে দেবে। আর আপনার তো যাবতীয় সব কিছু আপনার সিভিতে এগুলো দিয়ে দিবেন। হয়তো এমন হতে পারে ওনার ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন। আর বেসিক্যালি ওরা কিন্তু সাধারণত বা যেহেতু হার্ড কপি অনেকে কী করেন, অনেক ইউনিভার্সিটি কিন্তু আবার মেইলেই পাঠিয়ে থাকেন, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো ওনারা মেইলেও পাঠিয়ে দেন অফার লেটার বা অ্যাডমিশন লেটারটি। সো আপনার বিষয়টা ছিল এটা যে আপনি আসলে কীভাবে অ্যাকচুয়ালি বেলজিয়ামের ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন নিজেই কোনো এজেন্সি ছাড়া, কোনো দালাল ছাড়া আপনার বাসায় বসে আপনি আবেদন করতে পারেন ভর্তি হওয়ার জন্য। দেন ফাইনালি আবার আপনার অ্যাডমিশন লেটার পাওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা খরচ না করে আপনি এই কাজটা করতে পারেন। শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশন ফিটা আপনি নিজেকে পে করতে হবে, আদার্স এক্সট্রা কোনো টাকা লাগবে না আপনার ট্রাভেলসের জন্য, এজেন্সির জন্য, কোনো দালালের জন্য। সো বুঝতেই পারছেন যে পুরো বিষয়টা ছিল আপনাদেরকে সাহায্য করার জন্য, যেন আপনারা নিজেই আবেদন করতে পারেন, আপনারা যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন, সেই জন্য আজকে ভিডিওটি তৈরি করা। সো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামত পেলে আসলে আমরা ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ পাই। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।